محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন মুহররম মাস সম্মানিত মাস আল্লাহর কুরআনের কাতঈ দলিল দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হারাম মাস সম্মানিত মাস এই মাসের তাৎপর্য সম্পর্কে করণীয় সম্পর্কে ক্ষুদ্র কয়েকটি আমল সম্পর্কে আপনাদের কাছে আমি গত জুমায় কিছু কথা বলেছিলাম। আজকে আমরা অসম্পূর্ণ কিছু কথা বলতে চাই যে যেহেতু আজকে আশুরার মাস তথা মুহররম মাসের 3 তারিখ, আমরা মুহররম মাসের কথা আসলেই যেই দিনটা আমাদের সবার স্মরণে চলে আসে সেই দিনটির নাম হচ্ছে আশুরার দিন তথা মুহররম মাসের 10 তারিখের দিন। তো মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যদিও আমাদের দেশে কিছু মানুষ মুহররমের 10 তারিখকে যে মশহুর হিসাবে আলোচনা করেন যে এই দিন কারবালা সম্পর্কে আলোকপাত করতে অনেকেই রাজি নয়। তারা মুহররমের গুরুত্ব তাৎপর্য শুধুমাত্র কারবালাকে পাশ কেটে শুধুমাত্র যে আল্লাহ পাক এই দিনে যে 10 জন নবী রাসূলকে সম্মানিত করেছেন এই ব্যাপারে আলোকপাত করেন। আর আরেক পক্ষ আছেন আমাদের দেশে যারা শুধুমাত্র কারবালাকেই আলোকপাত করে থাকেন, আশুরার ফজিলত তাৎপর্য সম্পর্কে মানুষের সাথে এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন মনে করেন না। উভয় পক্ষ থেকে আমরা আল্লাহর দরবারে পানাহ চাই এবং আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আমাদেরকে আল্লাহ পাক এমন এক সিলসিলার অন্তর্ভুক্ত করেছেন, সলফে সালেহীনের অনুসারীদের উত্তরসূরি হিসাবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মুহররম মাসের শুধুমাত্র আশুরার তাৎপর্য নিয়ে গুরুত্বারোপ করছি না, আবার শুধুমাত্র আমরা কারবালা নিয়েও গুরুত্বারোপ করছি না। আমরা সমানভাবে এই দিন আল্লাহর কুরআনে এই মাসের ফজিলত তাৎপর্য বর্ণিত হয়েছে এবং এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মাধ্যমে আমরা অবগত হয়েছি আল্লাহ পাক এই দিনে আল্লাহর নবী ও রাসূলগণকে যেভাবে সম্মানিত করেছেন, তাদেরকে যেভাবে মুক্তি দান করেছিলেন, আমরা এই ব্যাপারে সমান গুরুত্বারোপ করে থাকি। কারণ এখানে আপনি আশুরাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আবার কারবালাকে অস্বীকার করার কোনো সুযোগ ইমানদারের নেই। আশুরা যেমনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইসলামের ইতিহাসে কারবালার ঘটনাটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত মুসলমান জাতির জন্য এটা একটি বিশাল পরীক্ষার ব্যাপার। কথা বোঝা গেছে মনে হয়? আশুরার দিন অবশ্যই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ।
কারবালার জন্য আশুরা গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র, কারণ আশুরা কারবালার আগেও হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে এই দিন আল্লাহ পাক বিস্ময়কর ঘটনাসমূহ ঘটিয়েছিলেন। আমি গত জুমায় কিছুটা বলেছি, হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক এই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনেই আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, এই দিনেই আল্লাহ পাক কি করেছেন, নবী রাসূলগণকে সম্মানিত করেছেন, তাদেরকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদম সফিউল্লাহর দোয়া কবুল করা হয়েছে এই দিন। সুবহানাল্লাহ বলবেন না? আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির কথা বলেছি, উনার কিস্তিকে যদি পাহাড়ে টেকিয়েছেন ওই আশুরার দিনে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আশুরার দিনে। হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কিংবা দোয়া কবুল করেছেন এই আশুরার দিনে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন এই আশুরার দিনে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছেন এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আশুরার দিনে হযরতে মূসা কালিমুল্লাহকে ফেরাউন বাহিনীর কবল থেকে মুক্তি দান করেছেন। বনি ইসরাইল সহ মূসা কালিমুল্লাহ মুক্তি লাভ করেছেন, আর ফেরাউন বাহিনীকে এই দিনেই আল্লাহ পাক ধ্বংস করেছেন। আশুরার দিন পৃথিবীর ইতিহাসে হযরতে আদম সফিউল্লাহ থেকে এই দিন গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। আর ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছিল, মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাও আল্লাহ পাক ঘটিয়েছেন এই একই দিনে। আবার এমন একটি ঘটনা ঘটবে, কুল্লু মান আলাইহা ফান, কিয়ামত সংঘটিত হবে এই আশুরার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা আশুরার দিনের গুরুত্ব আমাদেরকে বোঝা উচিত। এই মাসকে কাজে লাগানো, সামনে যে দিন, সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া, সেই দিনকে যথাযথ কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিলের প্রচেষ্টা এবং চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সামান্য কয়েকটি কথা আশুরা বিষয়ে আমরা গত জুমায় কিছু আলোচনা করেছি। আজকে আমরা কারবালা সম্পর্কে 2-4টি কথা আপনাদের খেদমতে তুলে ধরতে চাই, কারণ এটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। আমি আগেই বলেছি, আমাদের দেশে আমরা কিছু মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি, কারণ একদল সবসময় বাড়াবাড়িতে লিপ্ত, আরেক দল সারাসারিতে লিপ্ত আছে, এবং বিপদের মধ্যে আছে যারা খুব বেশি জানার সুযোগ পায় নাই, যারা সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান, তারা একটি সংশয়ের মধ্যে পড়ে যায় যে কার কথা আমরা বিশ্বাস করব, আমরা কাকে ফলো করব, কাকে আমরা অনুসরণ করব। এজন্য প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জানার গুরুত্ব দিতে হবে। একটা কথা আছে না, যে জানে সে মানে। আপনি যদি জানেন তাহলে আপনার কাছে একদম দিবালুকের নিয়ে স্পষ্ট হয়ে যাবে মূল বিষয়টা কি ছিল। কিন্তু না জানলে একদল আপনাকে ইনিয়ে বিনিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষ প্রমাণ করার চেষ্টা করবে আপনার সামনে, নাউযুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করে আহলে বায়াতের শত্রু বানিয়ে আপনাকে বেঈমান বানানোর প্রচেষ্টা একদল লিপ্ত আছে, নাউযুবিল্লাহ বলেন। আরেক দল ইয়াজিদকে নির্দোষ বানানোর প্রচেষ্টায় লিপ্ত। ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ আছে না নাই এমন লোক, যে ইয়াজিদকে শাসক হিসাবে অত্যন্ত ভালো শাসক ছিল বলতে চায়, নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমরা কারবালার মূল বিষয়টা নির্ভরযোগ্য তারিখের কিতাবের আলোকে সহজ বাংলায় আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে মূল বিষয়টা কি ছিল। অনেকে এটাকে ক্ষমতার দ্বন্দ্ব বলতে চায়, যে ইয়াজিদ ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। দুজন শাহজাদা ছিলেন, তাদের দুজনেই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্যই এই দ্বন্দ্ব বেজেছিল, নাউযুবিল্লাহ বলবেন না? আসল বিষয় তা নয়। লম্বা ঘটনা, এই কারবালার মূল বিষয়টা তুলে ধরতে হলে অনেক সময়ের প্রয়োজন। এরপর আমি সংক্ষিপ্ত অগুছালো কয়েকটি কথা তুলে ধরবো আপনাদের কাছে, যে মূল বিষয়টার অন্তত কিছুটা আইডিয়া যেন আমরা পেতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার দ্বন্দ্বে ক্ষমতার জন্য কখনোই এই দ্বন্দ্বে লিপ্ত হন নাই, এটা পরিষ্কার আমাদেরকে জেনে রাখতে হবে। আমার
মূল বিষয়টা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দোষী সাব্যস্ত করতে চায়, তারা বলতে চায় যে উনি কেন কারবালার প্রান্তরে গমন করলেন, উনাকে সাহাবায়ে কেরাম বারণ করেছেন, এরপরও উনি কেন কারবালার দিকে রওনা হলেন। নাউজুবিল্লাহ বলবেন না? লম্বা কথা, এখানে আধ্যাত্মিক ব্যাপারও আছে এবং ঐতিহাসিক পুরো প্রেক্ষাপট বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খিলাফতে অধিষ্ঠিত হলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিভাবে স্যাক্রিফাইস করলেন, এরপরে ইয়াজিদ মুআবিয়ার জীবদ্দশায় কিভাবে ষড়যন্ত্র করে জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেল, সেটা এই ইসলামের ইতিহাসে প্রথম একটি ব্যতিক্রমী ঘটনা ছিল এই ইয়াজিদের। সে ধারাবাহিক নিয়মানুবর্তিতা না মেনে সে আগে খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছে, জোরপূর্বক সে ক্ষমতাসীন হয়ে তারপর বায়াত আহ্বান করেছে যে আমার কাছে বায়াত করতে হবে। নাউজুবিল্লাহ বলে, এটা ছিল ইয়াজিদের এক নাম্বার ভুল। সে আগে বায়াতের জন্য আহ্বান করে নাই, সে আগে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জোরপূর্বক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে যোগ্য ব্যক্তিত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খিলাফতের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিত্ব ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ঐক্যের জন্য সেই স্যাক্রিফাইস করেছেন, ইনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতে অধিষ্ঠিত করেছেন এবং সমর্থন করেছেন। সেই লম্বা ইতিহাস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই যারা হুসাইনি মুসলমান দাবি করে করে আমাদের দেশে একদল আছে, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতে শুরু করে। তারা বলতে চায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত কাফির বলা শুরু করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা এত স্পর্শকাতর বিষয়, আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি ইয়াজিদি মুসলমান হয়ে যান তাও আপনি ক্ষতিগ্রস্তদের তালিকায় পড়ে যাবেন, আর এমন হুসাইনি দাবি যদি করেন, সাহাবা বিদ্বেষী হয়ে যান, তাও আপনি বাতিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমরা প্রতি জুমায় খুতবায় কি বলে থাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানা আপনাদের সামনে তুলে ধরি। আসহাবি কান নুজুম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবায়ে কেরাম, আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়, তাদেরকে একজনকে যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন দুস্তুরি চর্চা করার সুযোগ নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে আরজ করা হয়েছিল যে বড় পীর সাহেব, আপনার খেদমতে আমাদের আরজ, আপনি তো মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হুসাইনি, হাসানি হুসাইনি, আপনি আওলাদে রসুল, আপনি খানদানে রসুল, মুআবিয়া সম্পর্কে আপনার বক্তব্যটুকু আমরা জানতে চাই। তখন হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি জবাব দিয়েছিলেন, তোমরা আমাকে মুআবিয়া নিয়ে মন্তব্য করতে বাধ্য করতে চাচ্ছ, আমার কাছে মুআবিয়া সম্পর্কে মন্তব্য শুনতে চাচ্ছ, অথচ আমি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাহাবী যে গুড়া ব্যবহার করতেন সেই গুড়ার পায়ের নিচের বালুকণার সমান আমি নিজেকে মনে করি না। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম এর শান ও মান এত বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুড়া ব্যবহার করতেন সেই গুড়ার পায়ের নিচের বালুকণার সমানও আমি না। আর বর্তমানে ১,৫০০ বছর পরে কিছু মানুষ আবেগী হতে হতে নিজেকে হুসাইনি বলতে বলতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে যাচ্ছে তাই কথাবার্তা বলতে শুরু করেছে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোরপূর্বক ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে খেলাফতের আহ্বান করলো, তিনি তার সেই অযৌক্তিক দাবিকে মানলেন না। কারণ ইয়াজিদ খেলাফতের যোগ্য ব্যক্তি ছিল না। ইয়াজিদ নামা যদি আমি আপনাকে শোনাই, ইয়াজিদের কুকীর্তির আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করতে হবে। শুধু দুই একটি পয়েন্ট আপনাদেরকে বলবো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। এদিকে কুফা থেকে একের পর এক প্রস্তাব, খবর, চিঠি আসতে থাকলো যে কুফার মুসলমান চায় ইমাম হুসাইন যেন কুফায় গমন করেন।
তারিখের কিতাবে স্পষ্ট নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ আছে যে তারা বলতে চায় সাহাবায়ে কেরাম বারণ করেছেন। হ্যাঁ সত্যই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বারণ করেছেন কারবালায় যেতে, নিষেধ করেছেন যে আপনি কুফার দিকে রওনা হইয়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। সত্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আরজ করলেন যে আপনি রওনা হইয়েন না, তখন ইমাম হুসাইন তাকে জবাব দিয়েছিলেন যে কুফা থেকে আমার কাছে 150 চিঠি এসেছে। কয়শো? 150 চিঠি এসেছে। কুফাবাসী আমার অপেক্ষায় মুখ্যমান, তারা বারবার চিঠি লিখছে যে আমি যেন কুফায় গমন করি। এমন বর্ণনা আছে যে কুফা থেকে 40,000 লোক বায়াত গ্রহণের জন্য তারা আহ্বান করেছে, এমনকি হাজার হাজার লোক কসম করে বলেছে যদি ইমাম হুসাইন কুফায় গমন না করেন, যদি তারা বায়াত গ্রহণ করতে না পারে, তাদের স্ত্রী তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন তিনি বাধ্য হয়ে প্রথমে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। তিনি যাওয়ার পর প্রথমে অসংখ্য মুসলমান তার কাছে বায়াত গ্রহণ করলো, কিন্তু পরে কুখ্যাত লানাতুল্লাহ উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ইয়াজিদের গভর্নর, তার বাধ্যবাধকতায়, তার প্রেসারে, তার টর্চারে, নির্যাতনে আবার অনেক মুসলমান ফিরে গেল। শেষ পর্যন্ত তারা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন কুফার উদ্দেশ্যে। রাস্তায় এসে তিনি সংবাদ পেলেন যে তার চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রস্তাব করলেন যে আমি তো এমনি এমনি কুফায় আসি নাই, তোমরা আমাকে বারবার আহ্বান করেছো। যে গজলটা আপনারা প্রায় অনেকের মনে মুখে মুখে আছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, এই গজল শুনেন না? এটা কবি ওই ঘটনার আলোকেই রচনা করেছেন, ইমাম হুসাইনের বক্তব্যের আলোকে, যে আমি আসি নাই, আমি নিজে থেকে আসি নাই, মে আয়া নেহি হো বুলায়া গায়া হো, আমি নিজে থেকে আসি নাই, তোমরা আমাকে আসতে বাধ্য করেছো, বারবার আসতে বলেছো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে তোমরা এক কাজ করো, আমি তো আসতে চাইনি, তোমরা আমাকে আসার জন্য বারবার অনুরোধ করেছো, এখন যদি তোমরা আমাকে না চাও তাহলে আমাকে ফিরে যেতে দাও, আমি আমার জায়গায় ফিরে যাই, নতুবা তোমরা এক কাজ করো, সরাসরি আমাকে ইয়াজিদের সাথে আলোচনার সুযোগ দাও। তাকে ঘেরাও করে বন্দি করে বাধ্য করা হয়েছে, কারবালার প্রান্তরে তাকে বন্দি করা হয়েছে এবং মোকাবেলায় বাধ্য করা হয়েছে এই অসম যুদ্ধের। কেমন অসম যুদ্ধ! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সঙ্গী সাথী নিয়ে সেই কারবালার প্রান্তরে হাজির, আর প্রতিপক্ষ উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কোন বর্ণনায় 6000 আর কোন বর্ণনায় 10,000-এর অধিক সশস্ত্র বাহিনী তার মোকাবেলা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন নির্মম ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করা হয়েছে এই মোকাবেলার জন্য, তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই আলোচনার, এবং তিনি স্পষ্ট বলেছেন যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত, যেহেতু সময় সংক্ষিপ্ত, একদম শেষ প্রান্তে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখনও তিনি বলেছেন, দেখো আমি কি তোমাদের রাসূলুল্লাহর দৌহিত্র নয়? আমি কি হযরতে আলীর সন্তান নয়? এভাবে তিনি তার কথাগুলো বলেছেন। তোমরা কেন আমাকে হত্যা করবে? আমার দোষটা কি ছিল? আমি কি অপরাধ করেছি? তোমরা কেন আমাকে হত্যা করতে আসছো? এরপর ওই কথাগুলো এই জালেম বাহিনীর হৃদয়ে বিন্দুমাত্র পৌঁছায় নাই, কোনো পরিবর্তন আনেনি। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার পরিবারবর্গ, সঙ্গী সাথীকে একে একে সবাইকে হত্যা করলো, শুধুমাত্র কয়েকজন নারী, শিশু ছাড়া। এবং ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় ছিলেন, এই একমাত্র আওলাদে রাসূল হিসেবে তিনি বেঁচে গেছেন। নতুবা তাদের মূল প্ল্যান ছিল যে আওলাদে রাসূলদেরকে পৃথিবী থেকে নির্মূল করা, কারণ তারা জানতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মাহদির আগমন হবে আমার খানদানের মধ্যেই, আহলে বায়াতের মধ্যেই ইমাম মাহদির জন্ম হবে। তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল যে আহলে বায়াতের কোন সদস্যকে
পৃথিবীতে রাখা যাবে না। যেভাবে ফেরাউন মূসা কালিমুল্লাহর অগ্রিম আসার সুসংবাদ শুনে বনি ইসরাইলকে সন্তান জন্ম দেওয়া নিষেধ করেছিল, শিশুকে ধরে ধরে হত্যা করেছিল যাতে মূসা না জন্মায়, ঠিক তদ্রূপ ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারটা এরকমই ছিল। তারা ওই ফেরাউনের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানকে নির্মূল করার প্রচেষ্টায় ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সাহাবায়ে কেরাম বারণ করার পর ইমাম হুসাইন কেন গেছেন এ ব্যাপারে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। তো ইমাম হুসাইন যান নাই, তিনাকে বারবার অনুরোধ করে বাধ্য করা হয়েছে, কাকুতি মিনতি করে আল্লাহর নামে কসম করে তাকে কারবালার দিকে রওনা দিতে বাধ্য করা হয়েছে। কথা বুঝতে পারছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যারা কথা বলেন, সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কে আমার পরে তোমরা তাদের কোনো দুস্তুটি চর্চা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সাহাবায়ে কেরামকে যে মহব্বত করবে সে আমার জন্যই তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা জান্নাতের সরদার। আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হুসাইন আমার অংশ আর আমি হলাম হুসাইনের অংশ। যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হুসাইনের ভালোবাসা ঈমানের দাবি। আর ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, ইতিহাস দেখেন, ইয়াজিদের ইতিহাস দেখেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল 60 হিজরিতে, আর 60 হিজরির শেষে সম্ভবত রজব মাসে ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। রজবের পরে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 5 মাস পর মুহররম মাস, 61 হিজরির মুহররম মাসেই কারবালার ঘটনা। তাইলে ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তার প্রথম কাজই হলো, সে প্রথম যে উল্লেখযোগ্য কাজটি করেছে সেটা হলো আহলে বায়তের সাথে এই জুলুমটা, কারবালার ঘটনা ঘটিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এখানেই সে ক্ষান্ত হয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার শহীদ হওয়ার পরেও তার সর মুবারকের সাথে সে বেয়াদবি করেছে, লাঠি দ্বারা দাঁত মুবারকে আঘাত করেছে। তখন সেখানে উপস্থিত ছিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বরদাস্ত করতে পারলেন না, তিনি ধমক দিয়ে বললেন, বেয়াদব থামো, তুমি কার সাথে বেয়াদবি করতেছো? আমি নিজের চোখে এই টুঠে রাসূলুল্লাহকে চুমু খেতে দেখেছি। সুবহানাল্লাহিল আযীম। ইয়াজিদ 61 হিজরিতে কারবালার এই নির্মম ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আর 63 হিজরিতে ওয়াকিয়া হাররা ঘটেছে, মদিনার সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। ইয়াজিদ বাহিনী 70,000 সৈন্য সামর্থ্য পাঠিয়েছে মদিনা মুনাওয়ারায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর অসম্মান করেছে। ইয়াজিদ বাহিনীর নির্মম নির্যাতনে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ ছিল। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যার কথা ব্যাপার ইতিহাস পড়লে শুধু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যিনি আল্লাহর হাবিবের রওদায়ে আতহরের কিনারে 30 বছর অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। কুরআন হাদিসের চর্চা করেছেন, তিনি ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সেই সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে আযান ইকামত বন্ধ ছিল। তিনি অত্যন্ত গোপনে রওদায়ে আতহরের কিনারে এক জায়গায় অবস্থান করেছিলেন, আত্মগোপনে ছিলেন। এমত অবস্থায় আযান ইকামত কোনো ব্যবস্থা নাই, নামাজের ওয়াক্ত আসলো, কোন ওয়াক্ত পরে কোন ওয়াক্ত আসতেছে সে বুঝার কোনো উপায় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেক ওয়াক্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহর থেকে আযান এবং ইকামতের শব্দ শুনতাম এবং এর মাধ্যমেই আমি নামাজের ওয়াক্ত নির্ধারণ করতাম। সুবহানাল্লাহ। এই ঘটনা সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর ইয়াজিদ বাহিনী যে হাররার ঘটনা, সাহাবায়ে কেরামকে
নির্দেশ দিয়েছে যে মদিনায় কোনো পুরুষকে রাখা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন ফেরাউনি তাণ্ডব! মদিনা মুনাওয়ারায় কোনো পুরুষকে রাখা যাবে না, শুধুমাত্র যারা আমার কাছে দাসত্বের বায়াত গ্রহণ করবে, অর্থাৎ আমি চাইলে তাদেরকে বিক্রি করতে পারবো, এই বায়াত যারা গ্রহণ করবে শুধু তাদেরকে ছাড় দিবা। এছাড়া কোনো পুরুষকে জীবিত রাখা যাবে না, সমস্ত পুরুষকে হত্যা করে ফেলবা এবং নারী এবং শিশুদেরকে বন্দী করে নিয়ে আসবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন তাণ্ডব চালিয়েছিল 63 হিজরিতে কুখ্যাত ইয়াজিদ। ইয়াজিদ কারনামা যদি আপনাদেরকে বলি, ইয়াজিদের মতো জালিম শাসক, তার কুকীর্তি এটা কোনো মুসলমান এরপরেও ইয়াজিদের পক্ষে সাফাই গাইতে পারে না। আপনি ইয়াজিদকে কাফির বলবেন নাকি ফাসেক বলবেন, এটা আপনার আকীদার অন্তর্ভুক্ত নয়। কবরে যাওয়ার পরে আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে না, কিন্তু আহলে বায়তের মহব্বত হচ্ছে ঈমান, এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আহলে বায়তের শত্রুতা বিদ্বেষ যদি চলে আসে, আপনার সব বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমরা যেন কারবালার সঠিক ঘটনা অনুধাবন করে আমরা যেন হক পথে অবলম্বন করতে পারি, ইস্তেকামত থাকতে পারি, সেই তৌফিক আহলে বায়তের মহব্বত আমাদেরকে নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন। এবং আহলে বায়তের শত্রু, আহলে বায়তের দুশমন ইয়াজিদদের প্রতি আমাদের ঘৃণা সৃষ্টি করুন। আর কারণ হচ্ছে ইমানের দাবি আল্লাহর ওয়াস্তে মুহাব্বত, আর ইমানের দাবি হচ্ছে আল্লাহর ওয়াস্তে ঘৃণা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এজন্য যেমনই ইমাম হুসাইনকে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করতে হবে আহলে বায়ত রাসূল হিসাবে, ঠিক তদ্রূপ তার দুশমন ইয়াজিদ বাহিনীকে আল্লাহর জন্য ঘৃণা করাটাও ইমানের দাবি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ভিক্ষা দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والحج. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.